বন্ধুরা, যাত্রা শুরু করেছি নাসিক রোড থেকে শিরডির জন্য। রাশিয়ার পূজা ওয়েট করছি আমরা বন্দে ভারত ট্রেনের। প্রথম লুকস দেখতে পারবে স্টেশনের। ট্রেন এসে উপস্থিত হলো বন্দে ভারত। খুবই সুন্দর ট্রেন, ফরেন বুলেট ট্রেনগুলোর মতন পুরা। ভিতরটা আর একটু সুন্দর, আমি দেখাচ্ছি। ভিতরে এন্ট্রি করার পর এরকম একটি থেকে আরেকটি কানেক্ট করা, খুবই সুন্দর। সেন্সার ডোর রয়েছে, দরজাগুলো খুলে যায়। রাশি পূজা অলরেডি ভিতরেই আছে, দেখতে পাচ্ছেন। ঢোকার সাথে সাথে এরকম ভেজ নন ভেজ ব্রেকফাস্টের ফ্রি অফ কস্ট, জলের সাথে আর পেপার দেয়। এরকম রেখে খাওয়ার জায়গা আছে। আমরা একটু ফটো নিচ্ছিলাম। রাশি অনেক খুশি ছিল বন্দে ভারতে প্রথমবার উঠে। খুব কমফোর্টেবল সিটগুলো, কোনো অসুবিধা নেই। বাথরুমটা স্পেশালি খুবই পরিষ্কার। ভারতবর্ষের কোনো ট্রেনে বাথরুম এত লুকস দেওয়া হয়নি। স্পেশাল বাথরুমটা এখানটার ভীষণ ক্লিন আর মেনটেন করে। আমরা শিরডি পৌঁছালাম। শিরডি পৌঁছে প্রথম লুকস এই যে শিরডি মহানগরী, সাইনগর শিরডি বলে। রাস্তা দিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলটা এটা আমাদের হোটেল গোবিন্দাম, খুবই সুন্দর হোটেল। আপনারাও আসলে অবশ্যই আসবেন। 15-20 দিন আগেই বুকিং করলে গোবিন্দামের আপনারা সিট পেয়ে যাবেন, খুব রিজনেবল প্রাইস গোবিন্দামের। সিটিতে ঢুকে প্রথম লুক সেটা বাবার মন্দিরে যাওয়ার পথে। এরকম দর্শকের অনেক আছে। মন্দিরের প্রসাদ এখান থেকে আপনারা নিতে পারবেন। অনেক বাবার মূর্তি রয়েছে এখানটায়, যে মূর্তিগুলো আপনারা নিতে পারবেন। এটা পুরো বিশাল মার্কেট, হাজার হাজার এখানটা ভক্তরা এসে উপস্থিত হন ভারতবর্ষের বিভিন্ন প্রাঙ্গণ থেকে। এরকম 3D পিকচার, 3D ফটো আছে। দ্বারকামায় যাওয়ার রাস্তা, গেট নম্বর 1 বাবার এভাবে খাওয়া বানানো হয়। আর ওখানটায় প্রায় 20,000 মানুষকে একসাথে খাওয়ানোর বন্দোবস্ত হয়েছে। উটের একটি ট্রাভেল করেছি আমরা, অল্প ফান করেছি। রাশি, ছোটু, তারপরে দ্বীপ আর রয়েছে সার্থকিত। দ্বীপ আর সার্থকিতে সত্যি কষ্ট হচ্ছিল, উটটার কষ্ট হচ্ছিল। ওরা উটের পিঠে উঠার পরে উটটার মুখটা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তারপর পূজা চুমকি দিয়ে উঠেছে। এটা ওদের উট সাফারি একটু কিছু ভালো লাগা মুহূর্ত শিরডির। আসলে অবশ্যই করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদেরও। ভয় পাচ্ছিল ওরা দুজন, অ্যাকচুয়ালি মুখ দেখে বুঝতে পারবেন আপনারা, নার্ভাস ছিল। এই রিটার্ন করার সময় একটা ভিডিও আমি বানিয়েছি। তারপর ওখানটা আমরা একটা সুন্দর জিনিস দেখেছি। এই অনেক অনেক দল মন্দিরের এরকম বাবার পালকি যাত্রা করে অনেক ভক্তবৃন্দদেরকে। এই কুকুরটা খুবই ডগিটা ছিল, গলার মধ্যে মালা, আদর করছিল দ্বীপে। এর জন্য বাবার ভোজনালয় শিরডির এটার প্রচুর প্রসাদ। মোটামুটি 20,000 মানুষ একসাথে বসে খাওয়ার মতন বন্দোবস্ত রয়েছে বাবার এই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হাজার হাজার মানুষ বসে খাচ্ছে। আমরা একটা শনি মন্দিরেও এসেছিলাম শিরডির এই জায়গায়, আপনার গণেশ মন্দিরে, সরি। আপনারা অবশ্যই আসবেন, খুব ভালো। তারপর একটা সাই মিউজিয়াম আছে, ওখানটায় স্পেশালি টিয়া পাখির অনেক ধরনের টিয়া পাখি, নানা কালারের এরকম খাওয়ানো যায়। ওরা খুবই সুন্দরভাবে খাওয়া দিলে গ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের। ভারত মাতার একটি রয়েছে আগে, কালচার দেখানো। বিশাল একটি শিব ঠাকুরের মূর্তি। ওখানটা আমরা অনেক ফটোগ্রাফি করেছি, এনজয় করেছি। বাচ্চারা ভালো পেয়েছে। স্পেশালি এরকম পাথরের মূর্তি বানানো আছে। এটা শিরডির একটি লেজার শো, সাইতীর্থ বলে জায়গা আছে, ওখানটা আপনারা অবশ্যই যাবেন। ভীষণ ভালো শিরডিতে লাস্টের এই লেজার শোটা করা হয়। আমি অল্প আগে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানটা বাবার জীবনের কাহিনীর উপর, শিরডির কাহিনীর উপর স্পেশালি ভিতরে মানে এখানটায় কথাগুলো বলা হয় আর দেখানোর চেষ্টা করা হয় লেজারের মাধ্যমে। খুবই সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখে।
এটা পুরাটাও রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে পুরো লেজার শোটা দেখানোর চেষ্টা করব। তারপর এখানটায় আমরা ম্যাজিক শো একটা হয়েছে, ওইখানটাই এই পূজার সাথে ম্যাজিক হয়েছে। দেখেন আপনারা, একটা চুল নিয়ে ব্যাগে ঢাললো, তারপর যে ম্যাজিশিয়ান আছে ও মন্ত্রন্ত করে পূজাকে বলল যে চুলটা কোথায় গেল, ব্যাগের থেকে বসার সময় দেখা যায়, আপনারা দেখতে পারবেন ওর নাক থেকে বের করে। এটাই ছিল ম্যাজিক। পাবলিকরা অনেক খুশি পাচ্ছিল। তারপর সার্থকিতের সাথেও ডাকা হয়েছে, ডেকে ম্যাজিক দেখানো হচ্ছিল। অনেক ভক্তরা এখানটাও আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা সাই তীর্থের ভিতরে স্থান, যেখানটায় হনুমান 5Dর শো আছে, আরও সাই রোবোটিক শো আছে। আপনারা অবশ্যই দেখবেন, এগুলি আছে ম্যাজিকের আরও কিছু মুহূর্ত এরকম। তারপর শো শেষ হওয়ার পরে এরকম বাবার ছদ্মবেশে আসে, এসে আপনাদেরকে অনেক আনন্দিত হতে পারবেন। একদম অরিজিনাল বাবার মতনই লাগে ভক্তি সহকারে দেখলে। আমরা প্রণামও করেছি ওখানটায়। এটা সাই তীর্থের বাইরের যেটা লুকস, এই ধরনের লুকস খুবই সুন্দর। কিছু ফটো দেখানোর চেষ্টা করছি ওখানটায়, খুব সুন্দর মুহূর্ত কিছু কাটানো আমাদের। এই ফটোগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে যে যে জায়গায় আমরা গেছি ওই জায়গাতে ফটোগুলো আমরা করেছি, ক্লিক করেছি। এটা রাশি, আমি পূজা, চুমকিদি রাশি, সার্থকীর ছোটুর একটি সুন্দর ফটো, চুমকিদি আর পূজারও ফটো। ভীষণ সুন্দর জায়গা, অবশ্যই একবার শিরডির দর্শন করবেন। আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু হলেও আমি শিরডি দেখাতে সক্ষম হয়েছি। সাই বাবার যে ভক্তির কৃপা আপনারা অবশ্যই এখানটায় আসলে অনুভব করতে পারবেন। আর শিরডি দর্শন করলে 4 ধামের দর্শন হয় বলে আমরা অনুভব করেছি। আপনারাও আসেন, প্র্যাকটিক্যালি আসলে অনুভব করতে পারবেন। কিছু শিরডির এই ফটো, এখানটায় সাই বাবার অরিজিনাল পিকচার। ভীষণ ভালো লেগেছে এই জীবনের কাটানো শিরডিতে কয়েকটি দিন, অবশ্যই সবসময় মনে থাকবে। আর ভবিষ্যৎ দিনেও আমি যাতে শিরডি এসেই বছরে কম হলেও একবার এরকম ফ্যামিলি নিয়ে এসে আমরা এনজয় করতে পারি, বাবার কাছেও প্রার্থনা জানাই। অনেক ফটোগ্রাফি করেছি, অনেক ভালো ভালো মুহূর্ত ফ্যামিলির সাথে রয়েছে শিরডিতে। একটা ট্যাটু বানিয়েছি আমি শিরডিতে এসে সাই বাবার এরকম হাতে। এখানটা অ্যাভেলেবেল আছে, আপনারা আসলে আপনারাও বানাতে পারবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন 3D পিকচার, 3D ফিল্ম, যেটা হনুমান বজরংবলীর আছে দেখেছি। শ্রীরামের একটা ছবি আছে পাশে, সেখানটা প্রণাম করলাম আমি। তারপর সার্থককে তো প্রণাম করলো, শ্রীরামের পিকচারেও আমরা প্রণাম করলাম। একটা বসে থাকা কিছু মুহূর্ত আমাদের। রাশির একটি ফটো নিলাম, গান্ধীজির একটি স্ট্যাচু পেলাম যেখানটা হেরাম লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শোগুলোর পিকচার লঙ্কা দাহন, এরকম 5D শো, প্রচুর সুন্দর। দ্বীপের কিছু কিছু সিঙ্গেল ফটো নেওয়ার ইচ্ছা ছিল, তাই রাশির সেনাপতির সাথে একটি ফটো নিলাম, ভালো আছে। সার্থকীতের একটি দুর্দান্ত ফটো আছে, এরকম সিংহের উপর উঠে বসেছে, পুরো পাথরের। তারপর প্রচুর বৃহৎ আকারের শিব ঠাকুর, যেখানটায় স্বরূপদা ধ্যান করছে। আমাদের অঙ্কুশ ভাই, ও আমাদেরকে অনেক সাহায্য করেছে এই শিরডি ভবনে, মহারাষ্ট্রেরই প্রসাদালয়ের প্রসাদ গ্রহণ করার কিছু মুহূর্ত আমাদের। এটা আগে ভিডিওতেও দেখেছি আপনাদেরকে, এই ইয়েটা উটের সাফারির। আই লাভ শিরডি, আই লাভ সাই বাবা, এটা পাবেন ওখানটায়। বাবার কন্টিনিউ জল পড়তে থাকে, এই পিকচারটাতে দেখেছি ভিডিওতে। আমাদের ট্রেনের কিছু ফটো। ধন্যবাদ। ওম সাইরাম, জয় সাইরাম।